হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের করে দেখাবো পমফ্রেট মাছের টমেটো। তো চলো দেরি না করে চলে যাই রেসিপিতে। এখানে আমি 600 মতন পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি, আর এটা গোটাই রেখেছি। আর এটা আমি মাঝখান দিয়ে একটু দেখো কাট লাগিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে নিলাম কিন্তু 1 চামচ লবণ আর হলুদের গুঁড়ো। এটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছি, যাতে করে পমফ্রেট মাছটা একটু লবণটা খেয়ে নেয়। আর দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো, তাতে মানে মাছটা কিন্তু খুব সুস্বাদু লাগবে খেতে। তারপরে একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে নেব। এবারে একে একে মাছগুলো কিন্তু এর মধ্যে ভেজে নেব। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো, নতুন দেখছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো, আর পাশের বেল আইকনটা প্রেস করে আমার সাথে থেকে যেও। আর যারা সাবস্ক্রাইব করে দেখা শুরু করেছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। এবারে তেলটা গরম হয়ে যেতেই কিন্তু আমি মাছটা এইভাবে ভেজে নেব। বেশি মাছ একসাথে দিচ্ছি না, এরকম করে দুটো দুটো করে আমি মাছ কিন্তু এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। একটু লাল করেই ভাজবো, যাতে করে খেতে ভালো লাগে। পমফ্রেট মাছের টমেটো আশা করি তোমরা সবাই খেয়েছো, কিন্তু সবার রান্নার ধরন তো আলাদা আলাদা, তাই কিন্তু খেতেও আলাদা আলাদাই লাগে। তো এটাও খেতে কিন্তু খুব ভালো লাগে, ভাতের সাথে রুটির সাথেও খুব ভালো লাগে। তো তোমরাও বাড়িতে বানিয়ে খেও, আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে তোমাদের রান্নাটা। তারপরে মাছগুলো যখন ভাজা হয়ে যাবে, সেই তেলের মধ্যেই কিন্তু আমি দুটো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজ কুচি দিয়েও কিন্তু আমি ভালো করে একটু গোল্ডেন ব্রাউন কালার করে নেব। তারপরে এর মধ্যে কিন্তু দিয়ে নেব টমেটো। টমেটো এখানে আমি 4টে টমেটো নিয়েছি, একদম লাল লাল দেখে 4টে টমেটো নিয়েছি। এইভাবে টমেটোটাকে কেটে দিয়েছি, তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো। তো লাল লাল টমেটো দেখিয়ে নেবে, তাহলে কিন্তু রান্নার রঙটা খুব সুন্দর হবে। এরকম আরও রান্না দেখতে চাইলে, বাঙালি রেসিপি দেখতে চাইলে তোমরা আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিওই পেয়ে যাবে। আমি অনেক রকমেরই রান্না করে থাকি। তো প্লিজ বন্ধুরা, তোমরা একটু আমাকে সাপোর্ট করো এগিয়ে যেতে, তাহলে বেশ তোমাদের সাপোর্ট পেলে আমি রাস্তাটা খুব তাড়াতাড়ি অতিক্রম করতে পারবো। এইভাবে টমেটোটা দিয়ে তার মধ্যে কিন্তু একটু লবণ দিয়ে নিলাম। লবণটা দিয়ে নিলে হয় কি, খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। দেখতে পাচ্ছ টমেটোটা বেশ ভালো করেই গলে গেছে। তো তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই লবণ দিয়ে নেবে। তারপরে এর মধ্যে দিয়ে নেব আমি 1 চামচ মতন আদা রসুন পেস্ট। এই সময় আদা রসুন পেস্টটা দিয়ে দেওয়ার কারণটা এটাই যে যতক্ষণ তেলের সাথে এটা ভাজা ভাজা হবে, তো কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে। তারপরে যখন ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে কিন্তু আমি দিয়ে নেব জল আর মশলা। তো তোমরা রান্নাটা কিন্তু স্কিপ না করে ধৈর্য ধরে দেখো, নাহলে কিন্তু টাইমিং বা মশলাপাতি অনেক কিছু মিস করে যাবে। এভাবে জলটা দিয়ে তার মধ্যে কিন্তু আমি মশলাটা দিয়ে দেবো। তেলের মধ্যে চাইলেও আমি মশলাটা দিতে পারতাম, কিন্তু দিইনি এর কারণেই, মানে একদম ভাজা ভাজা হয়ে যাবে বলে, তাই একটু জল দিয়ে তারপরে কিন্তু মশলা দিয়ে নেবো। মশলার মধ্যে কিন্তু বেশি কিছু উপকরণ থাকছে না। 1 টিস্পুন থাকছে লঙ্কার গুঁড়ো, সামান্য একটু রঙের জন্য হলুদের গুঁড়ো, আর দিয়ে নিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো। এই কটা মশলা দিয়েই কিন্তু রান্নাটা একদম হয়ে যাবে। তারপরে কিন্তু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছেড়ে যাচ্ছে। কিছুদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, আমার পারিবারিক কিছু সমস্যা ছিল। তো প্লিজ বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করতে ভুলো না, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর যখন যখন আমি সময় পাবো, তখন কিন্তু আমি সবার ভিডিওগুলো দেখে নেব। তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো। তোমাদের লাইক কমেন্ট কিন্তু আমাকে উৎসাহ জাগায় মনে, আরও আমি তোমাদের সামনে নতুন রান্না কিছু করে নিয়ে আসি, নতুন রান্না ভিডিওতে তুলে ধরি। এইভাবে কিন্তু আমি একে একে পমফ্রেট মাছগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে আমি কিন্তু কোনো নাড়াচাড়া করব না,
মানে খুব বেশি নাড়াচাড়া করব না, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার একটা ভয় থাকবে। এরকম আলতো হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে সেটা কিন্তু আমি ঢাকা দিয়ে তারপরে রেখে দেবো। সামান্য একটু জল দিয়ে নেব, যাতে করে মশলাটা মাছের সাথে পুরোপুরিভাবে মানে মেখে যায়। এরকম সামান্য একটু জল দিয়ে নেব, খুব বেশি জল দেওয়া দরকার নেই। যে যেমন গ্রেভি খেতে চাও সেটা তারা তেমনই জল দেবে, কারণ এই রান্নাটা কিন্তু পুরো গ্রেভি টাইপেরই হবে, কোনো ঝোল ঝোল কিন্তু হবে না। তারপরে কিন্তু আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় লো ফ্লেমে 7 থেকে 8 মিনিট। তো এতটাই কিন্তু আমি গ্রেভি রাখবো, পরিবারের সদস্য বুঝে সেই গ্রেভিটা রাখা হচ্ছে। তো এইভাবে কিন্তু আমি আমার পমফ্রেট মাছের টমেটোটা রান্না করে ফেললাম। তোমাদের কেমন লাগে আমাকে জানিও। তারপরে কিন্তু সবার শেষে দিয়ে নিলাম সামান্য একটু ধনেপাতা। তো আজকের রান্নাটা এই পর্যন্তই। ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।